গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো এই দেখো পাহাড় জমে গেছে একদম কাপড়ের, কারণ আমাদের একজন মারা গিয়েছে। তো সেই জন্যই অছস পড়েছে। তো সবাই জানোই যে অছস পড়লে সব কিছু ধুতে হয়। তো ছেলে যতক্ষণে ঘুমিয়ে আছে ততক্ষণে আমি সব কিছু আমার যে কাপড় চোপড় গুছিয়ে নিব, কারণ সঞ্জয় দা বাংলাদেশে যাবে। তো সে ভিসা পেয়ে গেছে, তো আবার তার লাগেজটাও গুছিয়ে দিতে হবে। আমার ননদ যদি বাড়িতে থাকতো তাহলে কাজটা ওই করতো, যেহেতু ও নেই, এখন বাড়িতে কেউই নেই, তো সেজন্য আমারই করতে হবে কাজটা। তাই দেখো দাদা অনেক কিছুই কেনাকাটা করেছে, তা সব কিছু আমি পাট পাট করে গুছিয়ে দিচ্ছি। যেহেতু দাদার বিয়ে, দাদা ওখানে গিয়ে বিয়ে করবে বাংলাদেশে, সেই জন্যই ও মানে টুকটাক কিনেছে, বউয়ের জন্য কিছুই কিনেনি, নিজেরই যতটুকু কেনাকাটা সব করেছে, আর এটা সেটা যা দরকার কিনেছে। তাই দেখো দুটো শাল কিনেছে, শালগুলো খুব ভালো লাগছে, কিন্তু আমার কেন বা মনে হচ্ছে যে মানে জিনিস আন্দাজে অনেকটা দাম নিয়ে নিয়েছে। তো যাই হোক, তাই দেখো আমার ছেলেকে দাদাকে সুন্দর একটা এত বড় চকলেট এনেছে, মানে নামে ছেলের, খাবো তো আমরাই। তো অনেক বড় চকলেটটা, তো আমি বললাম পাপা নিয়ে খেয়াল একটু, তো ওটা নিয়ে সুন্দর করেই খেলছে। তাই দেখো লাগেজ একদম রেডি দাদার। রাত্রি 3টার দিকে দাদা এখান থেকে বেরোবে বাগডোগরার জন্য। তো এই 3টা বাজে প্রায়, তো এখন দাদা বেরিয়ে যাচ্ছে ঠাকুর প্রণাম করে। তো এখন আর দাদার সাথে 3 মাসের জন্য কোনো দেখা হবে না, 3 মাস পরে যদিও বা দাদা আসবে। তাই তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।